ঘাড়ের উপর উঠে আসছো কেন? এটা তোমার অফিসিয়াল ম্যাটার, তুমি কেন ইনভলভ হবে এর মধ্যে? আমি ইনভলভ হচ্ছে কারণ এটা গুড্ডির ম্যাটার বলে। গুড্ডি ছাড়া অন্য কেউ হলে আমি নিশ্চয়ই এতটা মানে ইনভলভ হতাম না। তুমি যে এই বাচ্চাটার রেসপন্সিবিলিটি নিলে, এটা কিন্তু সারা জীবনের ব্যাপার গুড্ডি। হোক না, আমাদের নিজেদের যদি কোনো বাচ্চা কাচ্চা হতো তাহলে তো তাকেও সারা জীবন লালন পালন করতে হতো, কি হতো না? গুড্ডি, আমাদের নিজেদের বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার সম্ভাবনা তো মানে সেই অপশন তো চলে যায়নি, শেষ হয়ে যায়নি। নিজেদের বাচ্চা কাচ্চা তো হতেই পারে, তুমি এটাই বা ভাবছো কেন? রেশমিকে যদি আমরা নিয়েই নিই তাহলে আলাদা করে আর আমাদের বাচ্চার কি প্রয়োজন বলো? এ কি বলছো তুমি? আমাদের নিজেদের বাচ্চা হওয়ার কোনো প্রয়োজন নেই? ভালো করে ভেবে দেখো তো একটা কথা, আমরা যদি একটা বাচ্চাকে ভালো করে মানুষ করতে পারি সেটাই তো অনেক। তুমি কি রাগ করলে আমার কথা? রাগ করাই তো স্বাভাবিক নয় কি? একটা বাচ্চাকে মানুষ করবো বলে আমাদের নিজেদের সন্তান হবে না, এটা তো হতে পারে না। এখন তুমি চাইছো না, তুমি না চাইলে তো জোর করে কিছু করতে পারবো না, তোমার উপর কখনোই জোর করিনি। দেখো, আমি একটা সাজেশন দিয়েছি, তুমি যে কথাগুলো বলছো, তুমি যেটা বলছো সেটা যে কোনোদিন হবেই না এমনটা তো বলিনি। বোঝো তো গুড্ডি, আমারও তো ইচ্ছে করে আমাদের সন্তান হোক, তোমার আর আমার। সে না হয় হবে, আমাকে একটু সময় দাও শুধু। সময় তুমি নাও, মানে এমনিতেও এখন তুমি অসুস্থ, আমি কোনোভাবেই চাইবো না তুমি এখনই সন্তান সম্ভবা হও। বলছি, ওদিকে রিপোর্ট বেরোলো, মানে কোনো খবর এলো জানো? অনুজ তো দেখছে, বেরোলে নিশ্চয়ই জানাবে, হয়তো বেরিয়েওছে। ও তো খুব লেগে আছে কেসটার পেছনে। বারণ করে দাও ওনাকে। আচ্ছা, আমি বারণ করলেও শুনবে কেন? ও একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, তার সাবঅর্ডিনেটের উপর এরকম একটা ভয়ঙ্কর অ্যাটাক হয়েছে, তো কেসটা সলভ করবে না? না পারলে যারা আমাকে গুলি করেছে তাদেরকে ধরুক, কিন্তু এরকম বলা যায় ওকে ধরো ওকে ধরো না, যেখানে উভয় পক্ষই একই রকম একই ক্রাইম করেছে? আমি আমি বুঝতে পারছি না যে তোমার প্রবলেমটা কোথায়। তুমি কি কাউকে আড়াল করতে চাইছো? দেখো, আমি চাই না এই বিষয়টা নিয়ে আর কোনো নাড়াঘাটা হোক, এটাই যা আর কি। বাহ, এদিকে তুমিই বলছো যে যারা তোমার উপর গুলি চালিয়েছিল তাদেরকে ধরতে, আবার তুমি, আচ্ছা মানে এই কথাগুলো সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আসলে সন্দেহটা কোথায়? তুমি কি মনে করছো শিরিন ফেঁসে যেতে পারে? না মানে কি বলছো, কেন বলছো এই কথাগুলো তুমি? মানে শোনো গুড্ডি, আমার একটা সেন্স আছে, আমি একজন ডক্টর, আমার কমন সেন্সগুলো মরে গেছে এমন কিন্তু নয়। আমি সেখানে সেদিন ছিলাম না বটে, কিন্তু আমি তো এসেছিলাম, আর আসার পর আমিও নিজের মতো করে কিছু ইনভেস্টিগেশন করেছি। না, কখনো নয়। শিরিন দিদি কখনো আমার কোনো ক্ষতি করতে পারে না, তুমি যেটা ভাবছো তেমনটা নয়। তোমার শিরিন দিদি যে এরকম কিছু করতে পারে তা তুমিও জানো, আমিও জানি। ওকে কভার আপ করে আমাদের কিন্তু কোনো লাভ নেই গুড্ডি। মাম্মা, ও মাম্মা, কি হয়েছে? এতক্ষণ তুমি কোথায় ছিলে? আসুনি কেন আমার কাছে? তুমি ওই লোকটাকে চলে যেতে বলো। লোকটা বলতে নেই বাবা, এভাবে বলতে নেই। তুমি এনাকে কি বলে ডাকবে বলো তো? বাবুজি, বাবুজি বলে ডাকবে, মনে থাকবে? না, ওকে আমার ভালোই লাগে না, ও পচা। ও যখনই বাড়িতে আসে তখনই তোমার কাছে এসে বসে থাকে। কেন, তোমার কাছে তো শুধু আমি থাকবো। এই কেন রে, শুধু তুই একা থাকবি কেন? কোত্থেকে বুঝলি এটা যে শুধু তুই একা থাকবি? বেশি কথা বললে না তোকে সোজা তোর মায়ের কাছে পাঠিয়ে দেবো। না, দেখেছো কি সব বলছে? আচ্ছা, ওকে এইভাবে রাগিও না তো।
ও তো তোমার সঙ্গে মজা করছে মাম্মা। বাবুজি কিন্তু খুব ভালো, দেখবে তোমাকে আস্তে আস্তে কত ভালোবাসবে, অনেক জিনিস কিনে দেবে তোমাকে। কিছুই তো কিনে দেয় না। হ্যাঁ, আরে বাবা দেবে, আস্তে আস্তে দেবে। তুমি এখন দেখছো না সবাই কত ব্যস্ত হয়ে আছে, বলো তো সবার কত মন খারাপ, আমার শরীর খারাপ হলে। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ভালো হয়ে যাবে। ঠিক আছে বাবা, কিন্তু আমার একটা কথা যে তোমাকে শুনতে হবে। কি কথা? কথাটা হচ্ছে যে তোমাকে আমরা স্কুলে ভর্তি করব, লেখাপড়া করতে হবে কিন্তু খুব মন দিয়ে। কি পড়াশোনা করবে তো? কিন্তু মা কবে আসবে? আসবে বাবা, মা তো আসবে, কিন্তু তোমার মা আসলে তো তুমি মায়ের কাছে চলে যাবে। কি যাবে তো? তখন যে মাম্মাম খুব কান্নাকাটি করবে, তার মানে তুমি তোমার মাম্মামকে ভালোবাসো না, তাই তো? মাকেই বেশি ভালোবাসো। দুজনকেই ভালোবাসি। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু গুড্ডি বলে আরো তো তোমার এত এত ইনভলভমেন্ট তো। আর তাছাড়া অপরাধী যেই হোক না কেন, মানে তাকে তো তুমি চিনতে নাও পারো। ধরো কোনো একটা নাম বেরোলো, সেই নামটা তো তুমি নাও জানতে পারো। তাছাড়া নামটা জানলেও বা তোমার কোন মুখ্য লাভ হবে? প্রথম কথা আমি এটাই জানতে চাইছি সত্যি আদৌ কেউ ওর ক্ষতি করতে চেয়েছে কিনা। সন্দেহ আছে কোনো? না, ধরো কেউ ভুল করে ওষুধটার ওভারডোজ করে ফেলেছে, তখন তো সেটা সে মানে ইচ্ছে করে করেনি, তাই না? সেটা তো তার দোষ হতে পারে না, বলো? সেটা তো রিপোর্টে আসবে না শিরিন। রিপোর্টে এটাই আসবে যে ওভারডোজ হয়েছে, আর ওভারডোজ যে হয়েছে সেটা তো আমি রিপোর্টে পেয়ে গেছি। সেটা নিয়ে তো কোনো প্রশ্নের জায়গায় তৈরি হচ্ছে না। এখন শুধু দেখার আছে যে কে করেছে বা কারা ইনভলভ ছিল। ওই টাইমগুলো ম্যাচ করে এবার দেখতে হবে স্পেসিফিক্যালি। দেখেছো এখন তুই কিরকম ব্যালেন্স করতে শিখে গেছে। ও নাকি দুজনকেই ভালোবাসে। এই তুই কাকে বেশি ভালোবাসিস রে? তোমাকে ভালোবাসি না, আমি মাম্মামকে আর মাকে ভালোবাসি। এভাবে বলতে নেই কিন্তু। এক্ষুনি যদি তুমি বাবুজিকে বলো যে তুমি বাবুজিকে ভালোবাসো, নেই যে তুমি কথাগুলো বলছো, তাহলে বাবুজিও তোমাকে ভালোবাসবে না। বলো তো বাবুজিকে, বলো বলো যে আমি তোমাকে ভালোবাসি। ও একটা পচা, ওকে আমি ভালোবাসি না। বারণ করলাম না বলতে। দেখেছো কিরম আপন পর বুঝে গেছে এর মধ্যেই। তুমি তো ওকে তেমন করে কাছে টানো নি। একেবারে তোমার মতো চট করে কাউকেই কাছে টানতে পারি না আমি। আর কাছে টানবই বা কখন? ও যখন এলো তখন আমাদের যা দুর্যোগ চলছিল, তোমাকে নিয়ে ছোটাছুটি, আমি তো বেশিরভাগ সময় তোমার ওখানেই ছিলাম। আর তারপর দেখলাম ও আমাকে খুব একটা পছন্দ করে না। ওর ধারণা হয়েছিল যে আমি তোমাকে ইচ্ছে করে এই বাড়ি থেকে হাসপাতালে রেখে এসেছি। জিজ্ঞেস করো ওকে। সেই জন্য আমার উপর ওর অত রাগ। জিজ্ঞেস করো ওকে। তাই নাকি মাম্মা? তুমি রাগ করেছো বাবুজির উপরে? আমার মনে হয়েছে যে বাবুজি আমাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। না বাবা, আমার তো একটা অসুখ করেছিল, তাই আমাকে হসপিটালে যেতে হয়েছে। এই দেখো মাম্মাম যদি আজকে হসপিটালে না যেত, মাম্মাম তো ভালোই হতো না। এই যে আমি ফিরে এসেছি, দেখছো না বাবুজি কত যত্ন করছে, আমার বাড়ির সবাই কত আমাকে যত্ন করছে। কি আমি তো তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, গালে হাত বুলিয়ে দিচ্ছি। খুব শেয়ানা, দেখেছো? মনে রাখতে ওস্তাদ একেবারে। তুমি শেয়ানা। বলতে নেই এভাবে বড়দের, বলবে না কিন্তু। হ্যাঁ, তুমিও বা ওকে এই ধরনের কথাগুলো বলছো কেন? সত্যি। আচ্ছা শোনো না, বলছি যে আমরা তো এখন একটু কথা বলছি, তুমি আবার গিয়ে একটুখানি খেলা করো, এক্ষুনি তোমাকে ডেকে নেবো। হ্যাঁ যাচ্ছি বাবা, যাচ্ছি। ও কখন যাবে এখান থেকে? যাবো না রে, আমি এখান থেকে কোথাও যাব না। আমি তো এখানেই ঘুমাই। তুমি আজ থেকে এখানে ঘুমাবে না, আমি আর মাম্মাম ঘুমাবো। দেখতে পাচ্ছ না কত বড় জায়গা? আমরা তিনজনে এখানে ঘুমোতে পারবো। তুমি, আমি, বাবুজি, আমরা তিনজনেই ঘুমোবো।